বাসা ছাড়ার চিঠি নিয়ে মন্ত্রী ও এমপিদের ক্ষোভ। সংসদ সদস্য ভবন থেকে বাসা ছাড়ার চিঠি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মন্ত্রী ও এমপিরা। 3 দিনের মধ্যে বাসা ছেড়ে দেওয়ার আলটিমেটাম দেওয়ার এ ক্ষোভ দেখা দিয়েছে। চিঠিতে সংসদ সচিবালয়ের একজন সহকারী সচিবের স্বাক্ষর রয়েছে। এতে আরো মনোকষ্ট পেয়েছে মন্ত্রী ও এমপিরা। তারা জানান, একজন সহকারী সচিব স্বাক্ষর করে যে ভাষায় আমাদের চিঠি দিয়েছে তা অমার্জিত। একাদশ জাতীয় সংসদের এমপিদের আবাসন সুবিধা দেওয়ার কাজ শুরু করেছে জাতীয় সংসদ সচিবালয়। আবাসনের পাশাপাশি নতুন অফিসও পাবেন সংসদ সদস্যরা। এ কারণে বিদায়ী সংসদের এমপিদের তাদের আবাসন ও অফিস ছাড়তে এবং তাদের প্রয়োজনীয় সামগ্রী সরাতে নির্দেশ জারি করেছে সংসদ সচিবালয়। এরই অংশ হিসেবে সংসদ সচিবালয়ের সহকারী সচিব আব্দুর রহমান স্বাক্ষরিত চিঠিতে মন্ত্রী ও এমপিদের নাম উল্লেখ করে বলা হয়েছে, আপনি ফ্ল্যাটে বসবাস করছেন না এবং আপনার পরিবর্তে অন্য লোকজন ফ্ল্যাটে বসবাস করছে, যা বরাদ্দ বিধিমালার পরিপন্থী। এতে আরো বলা হয়েছে, তাছাড়া 10ম জাতীয় সংসদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আপনার নামে বরাদ্দকৃত ফ্ল্যাটটির বরাদ্দ বাতিল হয়ে গেছে। এমতো অবস্থায় 10ম জাতীয় সংসদের মেয়াদকালে মহোদয়ের নামে বরাদ্দকৃত মানিক মিয়া এভিনিস্ত সংসদ সদস্য ভবনের ফ্ল্যাটটি পত্র পাওয়ার 3 দিনের মধ্যে বুঝিয়ে দেওয়ার জন্য নির্দেশক্রমে সবিনয় অনুরোধ করছি। বেশ কয়েক মন্ত্রী ও এমপি বিষয়টি প্রসঙ্গে মানব জমিকে জানান। এভাবে আলটিমেটাম দিয়ে চিঠি দেওয়া আমাদের জন্য সম্মানজনক নয়। সংসদ অধিবেশন শুরু হয়েছে মাত্র কয়েকদিন। বাসা শিফটের জন্য সময়ের প্রয়োজন। মাত্র 3 দিনের মধ্যে বাসা ছাড়তে বলাটা মনে হয় শোভনীয় নয়। তাছাড়া একজন সহকারী সচিবের স্বাক্ষর করা চিঠি আমাদের দেয়া হয়েছে, এতে সম্মানহানি হয়েছে বলে মনে করছি। সংসদ সচিবালয় জানিয়েছে, 9ম জাতীয় সংসদের মেয়াদকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এমপিদের জন্য আবাসন বরাদ্দ দেওয়া হয়। এর আগে নাখালপাড়ায় এমপিদের আবাসন ব্যবস্থা ছিল। এছাড়া শেরেবাংলা নগরে এমপি হোস্টেলে অফিস কক্ষ বরাদ্দ দেওয়া হতো, যেখানে আগে এমপিরা থাকতেন। নতুন এমপিদের আবাসন ও অফিস বরাদ্দ দিতে জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরীকে প্রধান করে 4 সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে। উপকমিটির সদস্যরা হলেন হুইপ ইকবাল রহিম, কাজী ফিরোজ রশিদ, ফজলে হোসেন বাদশাহ। অভিযোগ রয়েছে, মানিক মিয়া এভিনিউ ও নাখালপাড়ার সংসদ সদস্য ভবনের ফ্ল্যাট এবং শেরেবাংলা নগরের এমপি হোস্টেলে এখনও সাবেক এমপি মন্ত্রীদের অনেক আত্মীয় স্বজন ব্যবহার করছেন। নতুন করে বরাদ্দ প্রদানের স্বার্থে যারা এবারে এসব বরাদ্দ পাওয়ার যোগ্য নন, তাদের ফ্ল্যাট ছেড়ে দেওয়ার জন্য নোটিশ জারি করা হয়েছে। এদিকে সংসদ সচিবালয়ের এস্টেট শাখা থেকে এরই মধ্যে 37 জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অফিস কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে। এ নিয়ে দেয়া চিঠিতে স্বাক্ষর করেছে সহকারী সচিব দেলোয়ার হোসেন। চিঠিতে প্রতিমন্ত্রীর কক্ষ বরাদ্দ দিতে গিয়ে শর্ত যোগ করা হয়েছে। তাতে বলা হয়েছে, এ মন্ত্রণালয়ে পূর্ণমন্ত্রী নিযুক্ত হলে এই বরাদ্দ মাননীয় প্রতিমন্ত্রীর স্থলে মাননীয় মন্ত্রীর বরাদ্দ হিসেবে গণ্য হবে। সংশ্লিষ্টরা জানান, অতীতে সংসদ সচিবালয়ের মধ্যে প্রতিমন্ত্রীদের অফিস বরাদ্দ দিতে গিয়ে কোনো শর্ত দেওয়া হয়নি। এ ধরনের শর্ত আরোপ এবারেই প্রথম। এ প্রসঙ্গে সংসদ সচিবালয়ের এস্টেট শাখা জানিয়েছে, অফিস কক্ষের সীমাবদ্ধতা থাকায় এ ধরনের শর্ত দেওয়া হয়েছে।